একদিন স্বামী আর স্ত্রীর মাঝে প্রচুর ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল। স্বামী তবু স্ত্রীকে ইচ্ছামতো বকে যায়। বকতে বকতে একসময় স্বামীও চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করল, চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে, একজন রেগে গেলে আরেকজন চুপ থাকব। কোথায় যাচ্ছ? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছে যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের বাঁ পাশে মাথাটা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে তাহলে আমাকে ছেড়ে যেতে পারবে না। তাই তুমি বসো, আমি আমার লাগেজটা গুছিয়ে নেই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার হাসি উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার, এই তো আমার স্বামী। রাতে ভালো ঘুম হয় না, তাহলে ঘুমানোর আধা ঘন্টা আগে চা কফি বর্জন করুন। দেখবে অন্যের খারাপ সময় তুমি তার পাশে আছো, কিন্তু তোমার খারাপ সময় দেখবে কেউ পাশে নেই, শুধু তুমি আছো। চুপ থাকা মানুষের গল্পে অনেক কথা লুকিয়ে থাকে। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কত সুন্দরই না হতো। ঠিক কি কি করলে সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকে? বেশি কিছু না, শুধু যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যে থাকে সে সম্পর্ক কখনো শেষ হয় না। জিহ্বার কোনো হার নেই, তবুও অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবো, হয়তো কোনোদিন দেখা হবে আমাদের মুখোমুখি, সেদিন একে অপরের চোখের দিকে অপলক তাকিয়ে থেকে জানতে চাওয়া হবে না কে কতটা সুখী। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রেখো, তোমাকে হারাবার ভয় তার নেই। তুমি শুধু তার অভ্যেস, তার ভালোবাসা না। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। আমরা কি মরে গেছি? তুই চলে আয়, মেয়ের বাবা মার এমন কথাই হাজারো মেয়ের ডিভোর্সের কারণ। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের থেকে দামি গিফট আশা করে না। সে শুধু চায় কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। নিজের কষ্ট, নিজের অনুভূতি নিজে ছাড়া কেউ বুঝবে না। তাই নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ না করে নিজেকে শক্ত করো, দেখবে দ্বিতীয়বার আর কেউ ভাঙতে পারবে না। যারা গুছিয়ে মিথ্যে কথা বলে আমরা তাদেরকেই বেশি বিশ্বাস করি। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার শ্বশুর বাড়ির সমস্যার কথা তোমার বরকে জানাও না কেন? মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়ার সমস্যা মশার সাথে আলোচনা করে কি হবে? আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজেদের ভালোর জন্য অন্যের মুখের হাসিটাকে কেড়ে নেয়। আপনার বউ চাকরি করুক আর নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি কিছুই বলবো না। বিশ্বাস করুন, মেয়েটি কখনো এই টাকা ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে এসে আপনার পাশে দাঁড়াবে। সময়ে অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কেউ কারোর কষ্টের ভাগটা নিতে চায় না, এমনকি বুঝতেও চায় না। তারা শুধু গল্প খোঁজে, যার ব্যথা সেই বোঝে, আর বাকিরা তো মজা নেয়। কাউকে কখনো মন খারাপের কথা বলবেন না, কারণ যাকে মন খারাপের কথা বলবেন সেই সুযোগ বুঝে সেই জায়গাতে আঘাত করবে। এই পৃথিবীতে অভিনয় করা মানুষের অভাব নেই, সবই হাসিল করার জন্য। 1 বছর যার জন্য করলেন, এটার কোনো মূল্য নেই। একদিন খারাপ করেছেন তো সেটাই মুখ্য বিষয়, আপনিই খারাপ। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না। এটাই বাস্তবতা। বইয়ের অঙ্ক গরমিল হলে তা একসময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান করা যায় না।
শক্তির জোরে যদি রিজিক পাওয়া যেত, বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না এবং চড়ুই পাখি রিজিকই পেত না। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। তেতো হলেও সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদেরকে ঘৃণা করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, কেউ সাথে থাকে না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। অনেক টাকা নেই, কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল। গরিব, কিন্তু অনেক ভালোবাসা ছিল। টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে। প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটা আপনার হয়নি, তার জন্য মন খারাপ করা বা আফসোস করা নিশ্চয়ই বোকামি। ভালোবাসার মানুষটাকে মুক্তি দিতে হয়। লাইফে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন। নিজেকে নিজে সামলে নিতে শিখুন। মন খারাপ হলে সেই মন খারাপটুকুকে নিজে ভালো করতে শিখুন। লোকে কি বলবে এই ব্যাপারটি এড়িয়ে চলুন। মানুষের কাছে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা বন্ধ করুন। নিজেকে নিজে সময় দিতে শিখুন। দেখবেন লাইফে অনেক বেশি ভালো থাকবেন। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে বুঝবে না। প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ডও বেইমানি করবে, ফ্যামিলি প্রবলেম বেড়ে যাবে, ডিপ্রেসড লাগবে, একাকিত্বে ডুবে যাবে, তবুও থেমে থাকা যাবে না। জীবন সুন্দর। মেয়েদের কাছে যেমন গোপন কিছু টাকা থাকে, তেমনি লুকানো কিছু স্বপ্ন থাকে। সে তার ভবিষ্যৎ নিয়ে দেখে। সে তার ভবিষ্যৎ নিয়ে দেখে। যদি মানুষটা সঠিক হয়, তাহলে স্বপ্নগুলো পূরণের সম্ভাবনা থাকে, আর না হলে সেখানে তার স্বপ্নগুলোকে মাটি দিতে হয়। মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, রেখে যায় অজস্র স্মৃতি। মানুষটাকে না দেখে থাকা যায়, কিন্তু স্মৃতিগুলোকে না ভেবে থাকা যায় না। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ বিদায় নিচ্ছে পৃথিবী থেকে। জন্ম থেকে এ লাইনে দাঁড়িয়ে আছি আমরা। চাইলেও তুমি লাইন ভাঙতে পারবে না। চাইলেও তুমি পালাতে পারবে না। চাইলেও তুমি একটু ফিরে পূর্বের জায়গায় যেতে পারবে না। আমরা মানুষগুলো সত্যি অদৃশ্য সুতোর বাঁধা। এর নিয়ন্ত্রক একমাত্র আমাদের রব। তাহলে আমরা কি করতে পারি? আমরা ভালো কিছু স্মৃতি নিয়ে যেতে পারি, নিজের জন্য বাঁচতে পারি, ছোট ছোট ভালো কাজ করতে পারি, অজস্র সম্পদ না গড়ে জীবনকে সহজ করতে পারি। সুখ জিনিসটা টাকায় না খুঁজে সামান্য কিছু মানবতায় খুঁজতে পারি। হাসতে শিখতে পারি, কাউকে কষ্ট দিয়ে নিজের মনে স্যাটিসফ্যাকশন না এনে কারো জন্য ছাড় দিতে পারি। যখন তোমার চলে যাওয়ার সময় হবে, তখন বুঝবে জীবন ফুরিয়ে এলো, কিন্তু কিছুই করা হলো না। এই যে জীবন কখনকার ফুরোয় কেউ বলতে পারে না। খুব করে চাওয়া জিনিস যখন না পাওয়ার খাতায় জমা হয়, তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠো এলেও পাওয়ার ইচ্ছেটা মরে যায়।